18তম ভাইবা পরীক্ষা আবেদন করেছিলাম। একটা পর্যায়ে 2024 সালে আমরা এসে এই 19 লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা দিই। একটা পর্যায়ে এসে প্রিলিমিনারি 2 মাস পরে রেজাল্ট দেয়, যেটি আমাদের 4,79,000 আমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা টিকায়, এবং 4,79,000 এই প্রিলিমিনারি পরীক্ষার্থীরা আমরা পরে রিটেন পর্যায়ে রিটেনের পরীক্ষা দিই। যে রিটেন 4,79,000 থেকে আমাদেরকে 83,000 কৃতকার্য করায়। এই 83,000 আমরা ধরে নিই এনটিআরসি এর এই পূর্ববর্তী যত সময় ছিল 1 থেকে আপনার 17তম পর্যন্ত আমরা সকলে আশাবাদী ছিলাম। এর আগের ইতিহাস জানি, যে আমরা জানি যে এনটিআরসি নামে মাত্র ভাইবা নেয়, যাদের কাগজপত্র একেবারেই কোনো প্রবলেম নেই, সকলেই এনটিআরসি যারা রিটেনে পাস করে সকলকেই এনটিআরসি ভাইবাই কৃতকার্য করায়। কিন্তু আমরা এনটিআরসি এর কোনো ক্ষমতা নেই চাকরি দেওয়ার। এনটিআরসি তাদের ক্ষমতা আছে সনদ দেওয়ার। যারা রিটেনে পাস করে 100% যাদের কোনো কাগজের সমস্যা না থাকবে তারা অবশ্যই ভাইবা কৃতকার্য হবে, এটি আশা রাখি। কিন্তু এনটিআরসি এর এই প্রহসনমূলক ভাইবা নিজের স্বেচ্ছাচারিতার কারণে এবং সরকারকে বিতর্কিত করার কারণে আজকে এনটিআরসি আমাদের 23,000 পরীক্ষার্থীকে আমাদেরকে অকৃতকার্য করায় এবং ফেল করায়, যার ফলে আমরা সচিবালয় থেকে শুরু করে এবং এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখানে সবচেয়ে একটি আপনাদেরকে উল্লেখ করে বলি, এনটিআরসি যে তাদের যে দুর্বল পয়েন্ট রয়েছে এটি আপনাদেরকে আমি খুলে বললে আপনারা বুঝবেন। ঠিক ঈদের 2 দিন আগে এনটিআরসি বিতর্কিত করার জন্য, সরকারকে বিতর্কিত করার জন্য মাত্র ঈদের 2 দিন আগে রেজাল্ট দেয় এবং 4 তারিখে 5 তারিখে বন্ধ। যেদিন আমাদের এনটিআরসি যাদেরকে ফেল করায় আমরা যেন কিছু না করতে পারি, আমরা যেন রিট পর্যায়ে যেতে না পারি, আমরা যেন আন্দোলন পর্যন্ত না যেতে পারি, যার ফলে এনটিআরসি হঠাৎ করে 4 তারিখে রেজাল্ট দেয়। একটি পর্যায়ে ঈদের কারণে বন্ধ, এবং বন্ধের দেখেন তাদের যে প্রহসনমূলক ভাইবা ছিল তারা যে নিজে দুর্বল, এজন্য 15 তারিখে আপনার অফিস খোলার সাথে সাথে তারা গণবিজ্ঞপ্তি নামে একটি প্রহসন খুলে ফেলছে। যার ফলে ভাই আমি সকলের প্রতি আমাদের এবং আমাদের আরেকটি আশ্চর্যজনক বিষয় যে প্রতিটি আমাদের 8টি বোর্ড ছিল, ভাইবার 8টি বোর্ড, যে কোন বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করানো হয়েছে, আবার কোন বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে পাস করা হয়েছে, যেটি আমরা ধরে নিই এটি প্রহসনমূলক ভাইবা ছাড়া এবং স্বেচ্ছাচারিতা ছাড়া এটি আর অন্য কিছু ছিল না। এজন্য আমি সকলের পক্ষে আমাদের একটি দাবি, যেটি নামে মাত্র ভাইবা এনটিআরসি, সেই মিডিয়া পক্ষকে আমি জানাতে চাই সরকারকে বিতর্কিত যেন না হয়। আমরা এই সরকারের পক্ষে, আমরা আবু সাইদের সাথে মীর মুগ্ধের সাথে আমরা আন্দোলনে যুক্ত ছিলাম, যার ফলে আমরা সরকারকে বিতর্কিত করতে চাই না। আমরা আমাদের সকলের দাবি যে আমরা সনদ চাই। আমরা যে যারা রিটেনে পাস করেছি আমরা সকলের পক্ষে ওই 60,000-এর সাথে আমাদের 23,000-কে আমাদেরকে যেন সনদ দেওয়া হয়, এটি আমার মূল দাবি। আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো, এটি হচ্ছে আমাদের মূল দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের সনদ না দেয়, তাতে যদি আমাদের প্রধান উপদেষ্টার কাছে যেতে হয়, আমরা সকলেই এক পায়ে। আমার নাম সাব্বির হোসেন, আমি 18তম ভাইবা বঞ্চিত প্রার্থী। ধন্যবাদ।